এই বাংলাদেশ এমন একটা দেশ, এমপি এবং মন্ত্রী কিংবা সাধারণ এলাকার একটা পাতি নেতা হতে পারলেও শিল্পপতিরা তার সাথে পারবে না। কথা ঠিক কিনা জুড়ে বলেন। ব্যারিস্টার, লয়ার, প্রফেসর, যত বড় মুফতি আর মুহাদ্দিস হোক না কেন, এলাকার পাতি নেতার সামনে কোনো টাইম নেই। এলাকার পাতি নেতার যে গরম, স্টেজে উঠলে পাতি নেতার যে আশপাশের সাঙ্গ পাঙ্গ যেগুলো থাকে, অবস্থা বড় বেগতিক। বক্তা বক্তৃতা করছে, পাতি নেতা স্টেজে উঠেছে, দেখবেন তার সামনে 20-30 জন নিয়ে উঠছে। অজু নাই, গোসল নাই, নামাজ নাই, কালাম নাই, টাকনুর নিচে কাপড়, একটু আগে বিড়ি টাইনে আসছে, পুরা স্টেজ দুর্গন্ধে ভরে গেছে। বলে স্যার খুব ব্যস্ত, হুজুর মাইকটা একটু দেন, স্যারে একটু বক্তব্য দিয়ে চলে যাবে। এরপরে হুজুরের বক্তব্য ব্রেক দিয়ে স্যারে মাইকটা হাতে নিয়েছে, মাইক্রোফোন হাতে নিয়েছে। নেবার পরে স্যারে এমন একটা সালাম দিয়েছে, সালাম শুনে পাবলিক হাসতে হাসতে দম বন্ধ হয়ে মারা যাচ্ছে। বাস্তবতা আছে না নাই? মানে স্যারের অজু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু বক্তব্য, আলেমের বক্তব্য বন্ধ করে স্যারের বক্তব্য দিতে হবে। কথাটা কেন বললাম, বাস্তবতা একটু মিলায় নেন। অসাধু লোকেরা বুঝতে পেরেছে রাজনীতি এমন একটা ময়দান, যদিও জনসম্মুখে মাইকে বলে আমরা আপনার খাদেম হতে চাই, খেদমত করতে চাই, নির্বাচনের আগে সবাই খাদেম হতে চায়, নির্বাচিত হয়ে গেলে সবাই মনিব হয়ে যায়, ঠিক কিনা? তার সাথে আপনি সহজে দেখা করতে পারবেন না। যে লোকে এসে আপনার সাথে মুয়ানাকে মুসাফা করছে, নির্বাচিত হওয়ার পরে তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করেন, ভাই আমার চেনেন? না, চিনি না তো। কিন্তু নির্বাচনের আগে সালাম দিতে দিতে কোলা গাছেও সালাম দিয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? সবাইকে চিনে, সবাইকে জানে, সবাই বাবা হয়, খালু হয়, চাচা হয়, দাদা হয়। নির্বাচিত হয়ে গেলে আর কেউ কাউকে চিনছে না। এমনকি তাদের ন্যায্য যে পাওনা, ন্যায্য যে হক, তাদের নামে বরাদ্দকৃত সম্পদ রাষ্ট্র থেকে এনে কুক্ষিগত করে সেই টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। বাস্তবতা আছে না নাই? এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারে যতগুলো উদ্যোগ গ্রহণ করেছেন, তারা যেন সংস্কারটাই এত সুন্দর করে করতে পারেন যাতে করে রাজনীতির মাঠে যে মধুটা আছে, অর্থাৎ পয়সা ইনকামের যে সুযোগটা আছে, এমন একটা সিস্টেম, এমন একটা মেকানিজম এই রাষ্ট্রে করা উচিত যে রাষ্ট্র থেকে সম্পদ লুটপাট করার সিস্টেমটাই যেন বন্ধ হয়ে যায়। কথা ঠিক কিনা জুড়ে বলেন। রাজনীতির মাঠ থেকে ইনকাম যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেখবেন যে সমাজে হাজার হাজার পাতি নেতা আছে না, ফেস্টুন দিয়ে শহর ভরে ফেলছে। এই ফেস্টুন আপনারা খুঁজে পাবেন না একটাও। এই ফেস্টুন যে করে, এগুলো নিজের টাকা দিয়ে করে না, আরেকজনের দোকানে চান্দা নিয়ে করছে। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। আল্লাহ পাক এই দেশকে হেফাজত করে, জুড়ে বলেন আমিন। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম মৌলভীপাড়া খতমে নবুয়ত যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত খতমে নবুয়ত মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ হুসাইন আহমদ খান সাহেব এবং মাওলানা ইসলাম উদ্দিন ফারুকি নূরপুর হাফিজাহুম আল্লাহ, মহান রব সভাপতি দ্বয়কে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন, তাদের নেক হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দারাজ করুন। আজকের এই খতমে নবুয়ত মহাসম্মেলনের যারা আয়োজক, কষ্ট করে, পরিশ্রম করে, মেহনত করে আয়োজন করেছেন, শ্রম ঘাম দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদের এই শ্রম ঘামকে কবুল করেন। পরকালে আল্লাহ পাক তাদেরকে অনেক অনেক বেশি সম্মানিত করুন। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। মাহফিল কর্তৃপক্ষ প্রত্যেক বছর আরও সুন্দর আয়োজন করে হক্কানে আলেমদেরকে দাওয়াত দিয়ে আপনাদেরকে ইসলাহি খুতবাত, আত্মশুদ্ধিমূলক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। আল্লাহ তাআলা এই বৈরী আবহাওয়াকে অনুকূলে এনে দিয়ে, প্রতিকূল একটা পরিবেশকে অনুকূলে এনে দিয়ে আল্লাহ পাক যে আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে বয়ান করার, বয়ান শোনার সুযোগ তৈরি করে দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে
শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। আল্লাহ তাআলা হেদায়েতমূলক আলোচনা আমাদের পেশ করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে আলোকিত করে দেন। বর্তমান সময়ে ফিতনা এমন পর্যায়ে ছড়িয়েছে, ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার ফিতনা সম্পর্কে উম্মাহকে সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, অচিরেই মানুষের উপরে এমন একটা সময় আসবে, সে সময় মানুষ ঈমান রক্ষা করা এতটা কঠিন হবে, নিজের হাতে জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ ধারণকারী ব্যক্তির মতো, কাল কাবিদ আলাল জামারি, জ্বলন্ত অগ্নি আগুন হাতের মধ্যে রাখা যতটা কঠিন হবে, ব্যক্তির ঈমান রক্ষা করা ঠিক ততটা কঠিন হয়ে দাঁড়াবে। শেষ জামানার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের ভয়াবহতা এত অধিক পরিসরে ছড়িয়ে পড়বে, এমন কোনো পেট থাকবে না যে পেটে সুদ ঢুকবে না। সরাসরি সুদ না ঢুকলেও সুদের ধুলোবালি নাক দিয়ে ঢুকবে। যদি বলো নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদেরকে যদি এখন প্রশ্ন করি, আপনারা বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? কত বড় ধরনের হারাম! কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামতে যখন মানুষরা আমার সামনে দাঁড়াবে, এই পৃথিবীর সুদখোর মানুষগুলো স্বাভাবিক অবস্থায় আমার সামনে তারা দাঁড়াতে পারবে না। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। শয়তান ওয়াসওয়াসা দিয়ে কার উপর জিনে ভর করে তাকে বেসামাল করে দিয়েছে, উন্মাদ পাগল বানিয়ে দিয়েছে। উন্মাদ এবং পাগলের মতো সুদখোরেরা হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াবে। কত ভয়াবহ বক্তব্য এটি! ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ তাআলা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। অথচ আপনি দেখুন, এই সুদ বর্তমান সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে পৌঁছে গেছে, গ্রামগঞ্জের অবলা সরলা সামান্য একেবারেই সাদাসিধা মা বোনেরা পর্যন্ত এই সুদের সাথে জড়িয়ে যাচ্ছে। আমি জানি না ব্রাহ্মণবাড়ির অবস্থাটা কি। আমি কিছুদিন আগে এক এলাকায় মাহফিলে গিয়েছি, লোকেরা আমাকে স্লিপ দিয়েছে, হুজুর আমাদের এলাকার এমন কোনো মহিলা নাই যে সুদ না খাচ্ছে। আমি শুনে হতবাক হয়ে গেলাম। বলেন কি, মহিলারা সুদ খাচ্ছে? মানে বলে হ্যাঁ, যদি কেউ তাকে ২,০০০ টাকাও দেয়, সে চেষ্টা করে এই ২,০০০ টাকা কারো কাছে সুদের মধ্যে লাগাতে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রশ্ন হচ্ছে, ১৫০০ বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী, সুদ না খেলেও সুদের ধুলোবালি নাকে প্রবেশ করবে, কথার অর্থটা কি? মুহাদ্দিসিনে কেরাম বেশ কিছু অর্থ করেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা হচ্ছে এই, সরাসরি সুদ না খেলেও তিনি ভায়া হয়ে খাচ্ছেন। ঢাকা কিছুদিন আগে এক মসজিদ কমিটির সদস্যদের সাথে ইমাম সাহেবের একটা দ্বন্দ্ব হয়েছে বেতন নিয়ে। বেতন দিচ্ছে না ইমাম সাহেবকে। ইমাম সাহেব জিজ্ঞেস করছেন, আমার বেতনটা পাচ্ছি না, কারণটা কি? মসজিদের ক্যাশে কি টাকা নেই? বলে হুজুর ক্যাশের টাকাটা ছিল, কিন্তু সেই টাকাগুলো তো সুদে লাগানো হয়েছে। কিভাবে লাগানো হয়েছে তার একটা ব্যাখ্যা তারা দাঁড় করিয়েছে। দেখুন, তারা বলছে যে আমাদের মসজিদের ফিক্সড কোনো ইনকাম নাই, না থাকাতে যতটুকুন ক্যাশ যেখান থেকে আসে এটাকে আমরা বিভিন্ন দোকানদারের কাছে এটা আমরা সুদে এটা ইনভেস্ট করি। দোকানদারেরা মাস শেষে যে টাকাটা দেয় সেই টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে বেতন দেয়।
আমি এর বাস্তবতা শুনে হতবাক হয়ে গিয়েছি, এটাও কি সম্ভব? মানুষ মসজিদ কমিটি মসজিদের টাকা সুদে লাগাচ্ছে এবং সেই টাকা দিয়ে ইমাম সাহেবের বেতন দিচ্ছে। এর মানে হচ্ছে ইমাম সাহেব পরবর্তী চাকরি ছেড়ে দিয়েছেন, খেতে না চাইলেও সুদের ধুলাবালি মানুষের পেটের মধ্যে প্রবেশ করছে। আর বর্তমানে ফিতনা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, কোন ইনকাম হালাল আর কোনটা হারাম মানুষের এটা দেখার কোনো দরকার নেই, শুধু টাকা দরকার, শুধু পয়সা দরকার। যার দরুন ইদানিং দেখবেন ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়া, এখন তো আধুনিক জমানা, আমার ইয়াং ভাইয়েরা খুব ভালো বুঝবেন, দেখবেন ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত, নসিহতমূলক কথাবার্তা ফেসবুকে ভিউ কম হয়, ইনকাম কম হয়, কিন্তু অশ্লীল নাচ, অশ্লীল গান, অশ্লীল বাদ্যযন্ত্র, এমনকি কোনো মহিলা যদি বিবস্ত্র হয়ে কোনো ভিডিও আপলোড করতে পারেন, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। সেখান থেকে একটা ফেসবুক কর্তৃপক্ষ একটা আর্ন দিচ্ছে, ইনকাম দিচ্ছে। এই লোভে পড়ে অসংখ্য স্বামী স্ত্রী চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এখন স্বামী স্ত্রী মিলে ভিডিও বানানো শুরু করেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? একে তো ঈমান হারাচ্ছে, আমল হারাচ্ছে, পরকাল বরবাদ করে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে ওই ইনকাম সোর্স থেকে কিছু এতিমদেরকে দান করছে, মসজিদ মাদ্রাসায় দিচ্ছে, সাধারণ মানুষকে দিচ্ছে, মনে হচ্ছে বিরাট বড় মহানুভবতা, অনেক ভালো কাজ করছে। প্রিয় ভাইরা, জামায় যদি নাপাক লাগে, সেই নাপাক ধোয়ার জন্য দুইটা পলিসি। হয়তো আপনি পেশাবের বালতি যদি ঢোকান, সেটাও কিন্তু পরিষ্কার হবে, বাহ্যিকভাবে দেখা যাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আবার যদি স্বচ্ছ পানিতে চুবান, সেটাও বাহ্যিকভাবে আপনি মনে হবে পরিষ্কার হয়ে গেছে। কোনো জ্ঞানী বুদ্ধিমান মানুষ কি পেশাবের বালতির মধ্যে ঢুকায় নাপাকি পরিষ্কার করার চেষ্টা করবে? নিশ্চয়ই করবে না। সামাজিকভাবে দেখা যাচ্ছে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর, তারা মনে করছে যে আমি তো বিরাট বড় টাকা ইনকাম করছি, কিছু মানবিক কাজ করি, এই টাকাটা আমি ফকিরকে দিচ্ছি, কিছু মিসকিনকে দিচ্ছি, এতিম অসহায়কে দিচ্ছি, তো আমার তো মানুষের মানবতার কাজ করছি, মানুষ আমার জন্য দোয়া করছে। কিন্তু এতটুকু আন্দাজ করতে হবে আমার ইনকামটা হালাল কিনা। ইনকামে যদি হালাল না হয়, আমার সমস্ত চাওয়া, আমার সমস্ত দোয়া, আমার সমস্ত সিজদা সব ধ্বংস হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহর নবী ১৫০০ বছর আগে ঘোষণা দিয়ে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। হারাম রক্তে মাংসে যে দেহটা গঠিত হয়, ওই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। যদি বলেন নাউজুবিল্লাহ। সুদ এত ভয়াবহ হারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান। জেনে শুনে যদি 1 দিরহাম পরিমাণ সুদ কেউ খায়, 36 বার জিনা করলে যে গুনাহ হতো, তার থেকে ভয়াবহ গুনাহ আমল নামায় লিখিত হয়ে যায়। ভাইরা আমার, এক বাক্যে জবাব দিয়ে বলেন, জিনা ব্যভিচার হালাল না হারাম? কত বড় নিন্দনীয় কাজ! যে কাজ সমাজের মধ্যে কেউ করলে, অবৈধ ব্যভিচার করলে সামাজিকভাবে তাকে বয়কট করা হয়, ঠিক কিনা বলেন? সমাজের মানুষ তাকে খারাপ দৃষ্টিতে দেখে। 36 বার জিনা করলে যে গুনাহ হয়, 1 দিরহাম জেনে শুনে সুদ খাইলে তার থেকে ভয়াবহ গুনাহ হয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে, সমাজের মধ্যে কেউ যদি ব্যভিচার করে, তাকে মানুষ খারাপ দৃষ্টিতে দেখলেও সুদখুরকে কেউ খারাপ দৃষ্টিতে ইদানিং আর দেখে না। ঘুষখুরকে কেউ খারাপ মনে করে না। অন্যায়ভাবে অর্থ উপার্জন করলে এখন আর কেউ খারাপ দৃষ্টিতে দেখে না। সরকারি অফিসারের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। জিজ্ঞেস করলো, কি ব্যাপার? চেহারার কোনো ঢক নাই, সুরত নাই, সিরাত নাই, কি দেখে বিবাহ দিলেন? বলে সরকারি চাকরি করে, জামাই বিরাট চাকরি করে। বলে বেতন কত? কয়, বলে বেতন খুব একটা নাই, এই 15-20 হাজার টাকার মতো পায়, কিন্তু উপরি ইনকাম আছে 60-70 হাজার টাকা। নাউজুবিল্লাহ বলবেন না? মানে গর্বের সাথে বলছে যে বেতন কম হলে কি হবে, উপরি ইনকাম 60-70 হাজার টাকা আছে, বেতন 20 হাজার টাকা পায়, কিন্তু উনি বনশ্রীতে থাকেন ফ্ল্যাট নিয়ে, বাসা ভাড়ায় 40 হাজার টাকা। নাউজুবিল্লাহ বলবেন না? সরকারি পিয়ন
আমি আমার ঢাকা শহরের অনেক কাছের কিছু মুহিব্বিন আছে, তারা বিভিন্ন জায়গায় ফ্ল্যাটের ব্যবসা করে, ল্যান্ডের ব্যবসা করে। তা আমাকে একদিন বলছে, হুজুর আপনি তো আলেম মানুষ, বয়ান করেন, আপনার কিছু তথ্য দেই। ঢাকা শহরের সচিবালয়ের এক পিয়ন, সেই পিয়নের আমাদের এই হাউজিং সোসাইটির মধ্যে 5টা ফ্ল্যাট আছে। পিয়নের কয়টা ফ্ল্যাট? 5টা ফ্ল্যাট আছে, যেগুলো বিক্রি করলে কমপক্ষে 10 কোটি টাকা এখন বিক্রি করা যাবে। পিয়নের এতগুলো ফ্ল্যাট আছে। পিয়নের গাড়িও আছে, বেশ কয়েকটা গাড়ি, এমনকি ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়ি আছে, কিন্তু অফিসে যখন যায় তখন সিএনজি করে যায়। বুদ্ধি আছে না? হ্যাঁ, কড়া বুদ্ধি। ভাই বলছে কড়া বুদ্ধি, মানে চোর বাটপার যারা, এর তো বিরাট বুদ্ধি থাকে, শয়তানের বুদ্ধি, ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত লোকদেরকে সামাজিকভাবে খুব সম্মান করা হচ্ছে, মনে হচ্ছে বিরাট মহান ব্যক্তি। সিনেমার এক নায়ক, জঘন্য নায়ক। আমরা তো সিনেমা দেখি না, মাঝে মাঝে পত্রপত্রিকায় সংবাদ আছে, ফেসবুকে সংবাদ যখন আসে তখন দেখি। এক নায়ক বাংলাদেশের আলেম সমাজকে খুব বাজে ভাষায় একটা গালি দিয়েছিল 2 বছর আগে। নামটা বলবো না, শুধু শিক্ষার জন্য বলি। গোটা দেশ থেকে আলেমরা তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তাকে সতর্ক করেছে, সমালোচনাও করেছে। আবার কিছু কিছু লোকেরা তাকে ফাসেক, ফুজ্জার, মুনাফেক ইত্যাদি গালিগালাজ করেছে। তো তিনি সাংবাদিকদেরকে বক্তব্য দিতে এসে, ইন্টারভিউ দিতে এসে বললেন যে, দেখুন আপনারা আমাকে খারাপ মনে করবেন না, আপনারা আমাকে কাফির মনে করেন না, আমি নাস্তিক না, আমি কিন্তু একটা মসজিদ কমিটির সভাপতি। আল্লাহর কসম করে বলি, সে যে আলেমকে গালি দিয়েছিল আমি এতটা আঘাত পাই না, কারণ সে আলেমের মর্তবা তো বুঝেটা কি আর মূল্যায়নটা করবে কি। কথা বলেন ভাই, ঠিক না বলেন? আলেমের মর্তবা বুঝে নাই বলে তা গালি দিয়েছে। কিন্তু বেশি অবাক হয়েছে যে লোকটা সারাদিন অশ্লীল সিনেমা, গান, নাচ গান নিয়ে থাকে, সে যখন মসজিদ কমিটির সভাপতি। এটা শুনে মনে হয়েছে আসমান ভেঙে আমার মাথায় পড়েছে। হাদিস মনে পড়েছে যে কিয়ামতের আগে রুয়াসাহুম জুহালহুম, সমাজের মূর্খ মানুষগুলো সমাজের মানুষের নেতা হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন? এই যে হারাম ইনকাম, সুদ এবং ঘুষ এতটা স্বাভাবিক হয়েছে, এতটাই স্বাভাবিক যে কন্ট্রাক্ট করে সরাসরি বলছে আমি কাজ এটা ফাইল সই করব না, 10,000 টাকা লাগবে, 20,000 টাকা লাগবে, কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখেছেন না, আপনারা তো এখন সচেতন। 3-4 দিন আগে সংবাদ পেয়েছেন, বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, তিনি ইংল্যান্ডে 500-র উপরে বাড়ি করেছেন। কতগুলোর উপরে? 500-র উপরে। দুবাইতে বাড়ি কিনেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে কিনেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে শত শত বাড়ির মালিক হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে নিয়ে গেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সে দেশের দুর্নীতি যারা দমন করে, ক্রাইমকে যারা নিয়ন্ত্রণ করে, তাদের কমিশনের কাছে তিনি নালিশ দিয়েছেন, তার সম্পদকে জব্দ করার জন্য আবেদন জানিয়েছেন। তার সম্পদগুলো জব্দ করা হলো। বুঝাবার জন্য বলি প্রিয় ভাইরা, এদেশে এমপি এবং মন্ত্রী হওয়ার জন্য লোকেরা এত পাগল কেন জানেন? কারণ এই বাংলাদেশ এমন একটা দেশ, এমপি এবং মন্ত্রী কিংবা সাধারণ এলাকার একটা পাতি নেতা হতে পারলেও শিল্পপতিরা তার সাথে পারবে না। কথা ঠিক কিনা জুড়ে বলেন? ব্যারিস্টার, লয়ার, প্রফেসর, যত বড় মুফতি আর মুহাদ্দিস হোক না কেন, এলাকার পাতি নেতার সামনে কোনো টাইম নেই। এলাকার পাতি নেতার যে গরম, স্টেজে উঠলে পাতি নেতার যে আশপাশের সাঙ্গ পাঙ্গ যেগুলো থাকে, অবস্থা বড় বেগতিক। বক্তা বক্তৃতা করছে, পাতি নেতা স্টেজে উঠেছে, দেখবেন তার সামনে 20-30 জন নিয়ে উঠছে। ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, কালাম নাই, টাকনুর নিচে কাপড়, একটু আগে বিড়ি টাইনে আসছে, পুরা স্টেজ দুর্গন্ধে ভরে গেছে। বলে স্যার খুব ব্যস্ত, হুজুর মাইকটা একটু দেন, স্যার একটু বক্তব্য দিয়ে চলে যাবে। এরপরে হুজুরের বক্তব্য ব্রেক দিয়ে স্যারে মাইকটা হাতে নিয়েছে, মাইক্রোফোন হাতে নিয়েছে। নেবার পরে স্যারে এমন একটা সালাম দিয়েছে, সালাম শুনে পাবলিক হাসতে হাসতে দম বন্ধ হয়ে মারা যাচ্ছে। বাস্তবতা আছে না নাই? মানে স্যারের ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু বক্তব্য, আলেমের বক্তব্য বন্ধ করে স্যারের বক্তব্য দিতে হবে। কথাটা কেন বললাম, বাস্তবতা একটু মিলায় নেন।
অসাধু লোকেরা বুঝতে পেরেছে রাজনীতি এমন একটা ময়দান, যদিও জনসম্মুখে মাইকে বলে আমরা আপনার খাদেম হতে চাই, খেদমত করতে চাই, নির্বাচনের আগে সবাই খাদেম হতে চায়, নির্বাচিত হয়ে গেলে সবাই মনিব হয়ে যায়, ঠিক কিনা? তার সাথে আপনি সহজে দেখা করতে পারবেন না। যে লোকে এসে আপনার সাথে মুয়ানাকে মুসাফা করছে, নির্বাচিত হওয়ার পরে তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করেন ভাই আমার চেনেন? না, চিনি না তো। কিন্তু নির্বাচনের আগে সালাম দিতে দিতে কলা গাছেও সালাম দিয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? সবাইকে চিনে, সবাইকে জানে, সবাই বাবা হয়, খালু হয়, চাচা হয়, দাদা হয়। নির্বাচিত হয়ে গেলে আর কেউ কাউকে চিনছে না। এমনকি তাদের ন্যায্য যে পাওনা, ন্যায্য যে হক, তাদের নামে বরাদ্দকৃত সম্পদ রাষ্ট্র থেকে এনে কুক্ষিগত করে সেই টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। বাস্তবতা আছে না নাই? এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারে যতগুলো উদ্যোগ গ্রহণ করেছেন, তারা যেন সংস্কারটাই এত সুন্দর করে করতে পারেন যাতে করে রাজনীতির মাঠে যে মধুটা আছে, অর্থাৎ পয়সা ইনকামের যে সুযোগটা আছে, এমন একটা সিস্টেম, এমন একটা মেকানিজম এই রাষ্ট্রে করা উচিত যে রাষ্ট্র থেকে সম্পদ লুটপাট করার সিস্টেমটাই যেন বন্ধ হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে বলেন? রাজনীতির মাঠ থেকে ইনকাম যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেখবেন যে সমাজে হাজার হাজার পাতি নেতা আছে না, ফেস্টুন দিয়ে শহর ভরে ফেলছে। এই ফেস্টুন আপনারা খুঁজে পাবেন না একটাও। এই ফেস্টুন যে করে এগুলো নিজের টাকা দিয়ে করে না, আরেকজনের দোকানে চান্দা নিয়ে করছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাকে দেশকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কথা প্রসঙ্গে এতগুলো কথা কেন বললাম শোনেন। আল্লাহ তাআলা যেভাবে সুদকে হারাম করেছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা ঘুষকেও হারাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি লা ইয়াদখুলুল জান্নাতা। যে ব্যক্তি সুদ নেয়, যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে আর যেই ব্যক্তি ঘুষ দেয়, উভয়ে জাহান্নামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর একটাও জান্নাতে প্রবেশ করবে না। যদি বলেন নাউজুবিল্লাহ। ঘুষ দাতা এবং গ্রহীতা উভয়ে জাহান্নামের আগুনে পড়বে। সুদ যে ব্যক্তি নেয়, সুদ যে ব্যক্তি দেয়, সুদ যে ব্যক্তি লেখে, সুদ যে ব্যক্তি সাক্ষী হয়, এই চার প্রকার ব্যক্তির উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। একটু জোরে নাউজুবিল্লাহ পড়েন। কথা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? মনে রাখবেন এই কথাগুলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবি, তিনি বলেছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। চার শ্রেণীর মানুষের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। এক, আকিলাহু, যেই ব্যক্তি সুদ খায়, ওয়া মুকিলাহু, যেই ব্যক্তি সুদ দেয় মানে খাওয়ায়। তিন নাম্বার, ওয়া কাতিবাহু, যেই ব্যক্তি সুদ লেখে, ওয়া শাহিদাহু, যেই ব্যক্তি সুদের সাক্ষী হয়। এই চার শ্রেণীর মানুষের উপর আল্লাহ রসুলের লানত। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। সুদ এমন ভয়াবহ পাপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লির রিবা সাবউনা জুজান আদনাহা আইয়ান কিহার রাজুল উম্মা। যেই ব্যক্তি দুনিয়াতে সুদ খায়, সুদের মধ্যে 70টা কবিরা গুনার স্তর আছে। সবচাইতে নিম্নয় স্তরের গুনাহ হচ্ছে আইয়ান কিহার রাজুল উম্মা, ব্যক্তি তার নিজের মায়ের সাথে জিনা করা। যে ব্যক্তি সুদ খায় সে নিজের মায়ের সাথে জিনা করে। ঘৃণার সাথে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? আল্লাহ যেন হেফাজত করেন, জোরে করেন আমিন। আপনি কষ্ট করে সংসার চালান প্রিয় ভাইরা, কিন্তু সুদে হাত দেবেন না, রেশওয়াত নেবেন না, ঘুষ নিবেন না, অবৈধ ইনকাম করবেন না। অবৈধ ইনকাম করে কোনো সুখ আছে, শান্তি আছে, সম্মান আছে? দেখুন, যারা বিগত 16 বছর বাংলাদেশের মানুষগুলাকে জিম্মি করে, আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করে, টর্চার করে, রাষ্ট্রের হাজার কোটি টাকার মালিক যারা অন্যায়ভাবে হয়েছে, তাদের জীবন, তাদের বাস্তবতা তো আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে তুলে ধরেছেন, ঠিক কিনা বলেন? কোরআন শরীফে একটা আয়াত আছে সূরা তাহাতে, আমি মাঝে মাঝে এই আয়াতটা তেলাওয়াত করি, আর আমার মনের মধ্যে এটা নিজে থেকে আমার মধ্যে ইসলাহ আসে যে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর সবক দিয়েছেন, কত সুন্দর করে বুঝিয়েছেন। এই পৃথিবীর মানুষ যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করত।
কোরআনের ভাষায় আপনাদেরকে নসিহতটা শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখটা ফিরায় নেবে। মান আ'রাদা আন যিকরি আই কোরআনি, আমার কোরআন বিমুখ জীবন যাপন যে ব্যক্তি করবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই পৃথিবীতে অজস্র সম্পদের মালিক সে হয়েও যেতে পারে, কিন্তু তার জিন্দিগিটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব। মনের মধ্যে সুখ থাকবে না, সংসারে শান্তি থাকবে না, রাজনৈতিকভাবে বিরাট প্রভাব দেখা দিলেও মানসিকভাবে তার চাইতে জঘন্য, তার চাইতে অপরাধ প্রবণতায় আর কেউ ভুগবে না। মানে তার গোটা জীবনটাকে আমি আল্লাহ তাআলা সংকীর্ণ বানায় দেব। বাস্তব প্রমাণে একটু আমাদের বাংলাদেশের ওই সমস্ত ব্যক্তিদের দিকে একটু তাকায় দেখেন, যারা আলেমদেরকে কোমরের মধ্যে রশি লাগিয়েছিল, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছে, আছে না নাই? এটা জোরে বলতে হবে। আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর অন্ধকার কারাগারে রেখেছে, আলেমদেরকে আয়না ঘরে রেখে টর্চার করেছে, কষ্ট দিয়েছে, চিকিৎসা পর্যন্ত গ্রহণ করতে দেয় নাই। যারা এই সমস্ত জুলুম অত্যাচার করেছে, একটু তাদের বাস্তব জীবনের দিকে বর্তমান তাকায় দেখেন, গোটা পৃথিবীর জমিন আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তারা নিজের ঘরে বসবাস পর্যন্ত করতে পারে না, তারা বিদেশে রিফিউজি হয়ে পড়ে আছে, বেঁচেও তারা মরা মানুষের মতো জীবনযাপন করছে। কথা ঠিক নেবে? ঠিক। এটা কোরআন মাজিদের আয়াতের বাস্তব নমুনা। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার কোরআন বিমুখ জীবনযাপন করবা, পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমার জন্য আমি সংকীর্ণ বানাই দেব। শুধু কি তাই? আল্লাহ পাক বলছেন, দুনিয়াবী শাস্তি এটা যে দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে, পরকালীন শাস্তি হবে আরো ভয়াবহ। তওবা না করে যদি মারা যায়, এর পরকালীন শাস্তি তো আরো ভয়াবহ হয়ে যাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন একে আমি অন্ধ বানিয়ে হাসরের ময়দানে উঠাবো, সে দু চোখে কিছু দেখতে পাবে না। সে আমাকে ডেকে হাসরের ময়দানে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ তাআলা তুমি কেন আমাকে অন্ধ বানালে? দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, দৃষ্টি সম্পন্ন ছিলাম, আমি দৃষ্টি প্রতিবন্ধী ছিলাম না, তাহলে আমি দেখতে পাই না কেন? অন্ধ বানিয়ে কেন তুমি আমাকে উঠালে? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এভাবে দুনিয়াতে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, তুমি আমার আয়াতকে সেদিন ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তুমি আমার কোরআনকে যেভাবে ভুলে গিয়েছিলে, আজকে তোমাকে ঠিক সেভাবেই ভুলে যাওয়া হবে। চিৎকার দেখো, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সাথে এমন মুআমালা করুক, এটা কি আমরা চাই? আর চিৎকার দিয়ে বলুন, চাই। কোরআন বিমুখ জীবনযাপন আমরা করতে চাই না, আমরা কোরআন মুখী জীবনযাপন করতে চাই। আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে আমরা কোরআন চাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সর্বত্র কোরআন রাখার দরকার আছে না নাই? যদি এটা না রাখা হয়, দেখুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, জুলাই আগস্টের বিপ্লবে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারা শাহাদাতের তামান্না নিয়ে আওয়ামী জাহিলিয়াতের প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। শাহাদাতের তামান্না নিয়ে তাদের ফেসবুক স্ট্যাটাসগুলো দেখেন, তারা সবসময় বলেছে আমরা শহীদ হতে চাই, রাষ্ট্রের জন্য জীবন দিতে চাই, দেশের জন্য জীবন দেব, শহীদ হব।
বারবার তারা শাহাদাতের তামান্না পেশ করেছেন। এমনকি জুলাই আগস্টের বিপ্লবে যারা জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছেন, তারা প্রথম রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে গণভবনে, এই দৃশ্য আপনারা নিজের চোখে দেখেছেন অনলাইনে, গণভবনে খালি মাঠে বালুর মধ্যে ঘাসের মধ্যে সেজদায় লুটিয়ে পড়ে মহান রবের শুকরিয়া আদায় করেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? শুধু সেজদা করেই শেষ করে নাই, সেজদা দিয়েছে, চোখের পানি ছেড়ে কান্না করেছে। জাল্লা বর্তমান জমানার লেডি ফেরাউন দৈত্য দানবের হাত থেকে দেশটাকে তুমি মুক্ত করে দিয়েছো, কোন আলহামদুলিল্লাহ। তাহলে যারা, যে সমস্ত শহীদরা আল্লাহর জন্য জীবন দিল, জালেমের বিরুদ্ধে নিজের জীবনটা সঁপে দিল, দুঃখজনক বাস্তবতা হচ্ছে ওই সমস্ত শহীদদের নামে বর্তমানে বিভিন্ন জায়গায় দেখি কনসার্ট হয়, গান হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা কত দুঃখজনক একটা বাস্তবতা যে শহীদরা আল্লাহর জন্য জীবন দিয়েছে, দেশপ্রেম নিয়ে জীবন দিয়েছে। এমনকি যাদের মুখে স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সাবিরুনা সাবিরুনা আল জিহাদ স্লোগান আমি নিজ কানে শুনেছি। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে একটা বাস্তবতার গল্প বলি। জুলাই আগস্টের বিপ্লবে যারা করেছে, প্রথম সারিতে যারা ছিল, তা তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা, ঠিক কিনা বলেন, আন্দোলন করছে। আমি হঠাৎ করে দেখতে পেলাম যে কিছু ছাত্ররা রাজপথে মিছিল করছে, তারা স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই কোনো আলেমুল আমাদের সংগঠন এগিয়ে এসছে। ব্যালকনি দিয়ে তাকাই দেখি না, কোনো আলেমুল আমা না, স্কুল কলেজের ছেলেমেয়েরা স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আপনি শুনে অবাক হয়ে যাবেন, কালেমা খচিত পতাকা, সাদা, সম্পূর্ণ সাদা কাপড়ের মধ্যে কালো অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পতাকা নিয়ে আমার বাসার সামনে দিয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, যেগুলো মাদ্রাসার ছাত্র না, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, ছেলে এবং মেয়েরা। বিশ্বাস করেন আল্লাহু ওয়া রাব্বিল কাবা, কাবা রবের কসম করে বলছি, ইসলামের হেফাজতকারী আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের হেফাজত যদি বেঁধেও রাখা হয়, দিন ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষের কলিজার মধ্যে ইসলামের মহাব্বত ঢেলে দিয়ে আল্লাহ পাক তাদেরকে মুজাহিদ বানিয়ে রাজপথে চাপাই দিবেন। কথা ঠিক কিনা জুড়ে বলেন? কুমিল্লাতে আল্লাহর কোরআন অবমাননা করা হয়েছিল মন্দিরে এনে, মূর্তির পায়ে কোরআন দেওয়া হয়েছিল, নিশ্চয়ই ইতিহাস আপনাদের মনে আছে, সম্ভবত 2021 সালের কথা এটা। যখন মূর্তির পায়ে কোরআন, এটা নিয়ে কুমিল্লাতে ব্যাপক আন্দোলন হলো। সিচুয়েশনটাই এত খারাপ ছিল যে কোনো আলেম রাস্তায় নামতে সাহস পায় না। এর পেছনে কারণ হচ্ছে 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা হয়েছিল। অসংখ্য আলেমদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এদের মধ্যে আমি একজন। আমার মসজিদ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, জুমা নামাজ আমাকে পড়াতে দেয় নাই। হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, তার মসজিদ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। খুরশেদ আলম কাসিমি, তাকে তার মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। অসংখ্য, খালিদ সাইফুল আইয়ুবী হাফিজাহুল্লাহ, যিনি আজকে আমন্ত্রিত মেহমান ছিলেন, হজে আছেন সফরে, আল্লাহ পাক হজকে কবুল করেন, তাকে তার মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ, শুধু মাদ্রাসা থেকে বেরই করে দেওয়া হয় নাই, অ্যারেস্ট করা হয়েছে, তারা মাদ্রাসা জবরদখল করা হয়েছে। এরকম শত শত আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে যখন কোণঠাসা করে রাখা হয়েছে, যখন কোরআনের অবমাননা হলো, মনে মনে ভাবছিলাম প্রতিবাদটা কে করবে, এখন রাজপথে কে ঝাঁপায় পড়বে। অবাক বিষয়, হাজার 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 সাধারণ মুসলমানরা ঘর থেকে আল্লাহু আকবার স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহু আকবার বলবেন না? এর মানে হচ্ছে ইসলাম হেফাজত কে করবে, জোরে বলেন তো? আল্লাহ পাক করবেন। সুতরাং ইসলামকে দমানোর শক্তি পৃথিবীতে কারো নাই। বর্তমান জমানার মধ্যে সবচাইতে বেশি ইসলামের প্রচার হচ্ছে, চিল্লায় এখন সুবহানাল্লাহ, জোরে কথা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি, যা বলতে চেয়েছিলাম, যে সমস্ত আলেম ওলামারা, পীর বুজুর্গরা জীবনের ঝুঁকি নিয়ে ইসলামের কথা বলে, ইসলামের পথে চলে, মানুষদেরকে ঈমান আমলের পাহারাদারি করে, ওই সমস্ত আলেমদেরকে কোমরের মধ্যে রশি লাগিয়ে যারা আদালতে হাজির করেছিল, ওই সমস্ত ব্যক্তিদের বাস্তব জীবনটা একটু তাকায় দেখেন। আল্লাহ পাকের কোরআনের আয়াতের সাথে কিভাবে মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন, যারা আমার কোরআন বিমুখ জীবন যাপন করবে, তাদের জন্য তামাম দুনিয়াটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব। ঠিক কিনা বলেন? জীবন সংকীর্ণ হয়ে যাবে।
ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, অন্ধ বানিয়ে হাসরের মাঠে আমি উঠাবো। তারা বলবে রব্বুল আলামিন, অন্ধ তো পৃথিবীতে ছিলাম না, চোখে তো দেখতে পেতাম, অন্ধ হলাম কেন? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত কিন্তু আসছিল তোর কাছে, ফানাসিতাহা, তুই সেদিন তা ভুলে গিয়েছিলি। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমার আয়াতকে যেভাবে ভুলে গিয়েছিলি ঠিক সেভাবে তোদেরকে আজকে ভুলে যাওয়া হচ্ছে। চিৎকার দেখো নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বক্তব্যের মূল মেসেজ হচ্ছে, হারামে কোনো সুখ নাই, কোনো সমৃদ্ধি নাই, কোনো আরাম নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং সুদের সাথে, ঘুষের সাথে, অবৈধ ইনকামের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সংসার চালাতে কষ্ট হয়, এরপরও সুযোগ আছে, ইচ্ছা করলে এদিক সেদিক করলে হারাম ইনকাম করতে পারে, কিন্তু সে হারাম ইনকাম করে না। এই ব্যক্তি সংসার চালাতে যে কষ্ট হচ্ছে, হারামে হাত দেয় না। আল্লাহর পথের মুজাহিদ জিহাদ করে যেই সওয়াব পায়, কষ্ট করে সংসার চালিয়ে বান্দার আমল নামার মধ্যে বান্দার সেই সওয়াব পায়। হালাল রিজক আল্লাহ পাক যেন আমাদেরকে বরকত দান করেন। একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা সব ধরনের সুদ এবং ঘুষকে পরিহার করবো। আমরা বলি ইনশাআল্লাহ। সেটা ছোট হোক বড় হোক, কোনো প্রকারের সুদি লেনদেন আমরা করব না, ইনশাআল্লাহ বলেন। এই হিম্মতটা কি আছে তো? একটু জোর আওয়াজে বলতে হবে, এই হাত তোলেন, আল্লাহকে দেখান, এই সাহস আছে তো ইনশাআল্লাহ, যে কোনো ক্রমে আমরা হারাম ইনকাম করব না। বলেন ইনশাআল্লাহ, জোরে করে ইনশাআল্লাহ, হাত নামান। এক্ষেত্রে ছোট্ট করে একটা মেসেজ দিতে যুবকদের জন্য। যুবক ভাইরা, যেহেতু এখন অনলাইনের যুগ, আর এই যুগে লোকেরা অনলাইন থেকে খুব টাকা পয়সা ইনকাম করছে, ফেসবুকে টিকটক ভিডিও বানাচ্ছে, রিলস তৈরি করছে, আবার বিভিন্ন সময় শুনতে পায় যে অনুপ্রেরণার আরেক নাম অমুক, অনুপ্রেরণার আরেক নাম অমুক ভাই, তমুক ভাই, ইত্যাদি ইত্যাদি বলছে। আপনি যাকে অনুপ্রেরণার প্রতীক বানালেন, তার ইনকামটা হালাল কিনা, তার পথ চলাটা কি বিশুদ্ধ কিনা, কোরআন সুন্নাহ অনুযায়ী কিনা? দেখা গেল যে না, যাকে আপনি অনুসরণ করছেন, অনুকরণ করছেন, তিনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, রাসূলের সুন্নাহও মানেন না, হালাল হারাম বৈধ অবৈধ যাচাই বাছাই করেন না, কিন্তু আপনি বলছেন উনি আমার অনুপ্রেরণার প্রতীক। আমার আপনার অনুপ্রেরণার প্রতীক একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার আইডল এবং আইকন, আমার মুক্তাদা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জিন্দেগি আমার জন্য আদর্শ। এ কথা কি যুবক ভাইদের মনে থাকবে ইনশাআল্লাহ? সবাইকে জুড়ে বলেন ইনশাআল্লাহ। সুতরাং ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে হারাম কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে অর্থ উপার্জন করার ধান্দা বন্ধ করতে হবে। তারা বলছেন যে আমরা হচ্ছি কাপল ব্লগ বানাচ্ছি, স্বামী স্ত্রীর ভিডিও বানাচ্ছি। নাউজুবিল্লাহ পড়েন। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য জানিয়ে রাখি, স্বামী এবং স্ত্রী একে অপরের যে মহব্বত, এটা আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমাদের ভিতর থেকেই, পুরুষদের ভিতর থেকে আল্লাহ পাক জোড়া তার স্ত্রী নারী সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ পাক বলেছেন লিতাসকুনু ইলাইহা, কেন সৃষ্টি করলাম শোনো, যাতে করে স্ত্রীদের কাছে গেলে তোমরা মানসিকভাবে প্রশান্তি লাভ করো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলা মোহাব্বত তৈরি করে দিয়েছি, একে অপরের প্রতি দরদ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে স্বামী এবং স্ত্রী একে অপরকে মোহাব্বত করা, এটা সুন্নাহ, এটা আল্লাহ পাকের হুকুম। এমনকি স্ত্রীর জন্য যত অর্থ করে আপনি খরচ করেন, আল্লাহর পথে সদকা করার সমতুল্য সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করেন। স্ত্রীর দিকে, চেহারার দিকে তাকিয়ে হাসি দিলেও সওয়াব হয়। চিল্লা করেন সুবহানাল্লাহ। সেই স্ত্রীর মোহাব্বত আপনারা করবেন। প্রত্যেকে স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে মোহাব্বত করবে, খুনসুটি করবে, প্রেম ভালোবাসা আদান প্রদান করবেন। এটা অত্যন্ত আভ্যন্তরীণ ব্যাপার। স্বামী এবং স্ত্রীর আপন প্রেম এবং মোহাব্বত ভালোবাসার দৃষ্টান্তগুলো এতটা গোপনীয়, স্বামী তার কোনো বন্ধু বান্ধবের কাছে তার স্ত্রীর প্রেম ভালোবাসার কোনো কথা শেয়ার করতে পারবেন না, হারাম। স্ত্রীও তার কোনো বান্ধবীর কাছে স্বামীর সাথে তার প্রেম ভালোবাসার একান্ত মুহূর্তের কথা শেয়ার করতে পারবেন না, হারাম। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সবচাইতে বড় আমানতের খিয়ানতকারী হিসেবে কাকে দাঁড় করানো হবে শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে স্ত্রী তার স্বামীর সাথে একান্ত মিলনের সময়ের গোপন কথা, কিংবা যেই স্বামী স্ত্রীর সাথে তার প্রেম ভালোবাসার একান্ত মোহাব্বতের গোপন কথা মানুষের কাছে বলে বেড়ায়, কিয়ামতের ময়দানে ওই স্বামী আর স্ত্রীকে এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আমানতের খিয়ানতকারী হিসেবে আল্লাহর দরবারে উঠায় দেওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রীর প্রেম আদান প্রদান আভ্যন্তরীণ ব্যাপার, এটা পরপুরুষের সাথে শেয়ার করতে নেই, পরনারীর সাথে শেয়ার করতে নেই। এগুলো যারা গল্পের ছলে বলে, কিয়ামতে তারা হাজির হবে পৃথিবীর সবচেয়ে বড় আমানতের খিয়ানতকারী হিসেবে। যদি তাই হয়ে থাকে যে শুধু মুখে বললে আমানতের খেয়ানত হয়, আর সেখানে তারা নিজেরা ভিডিও বানাচ্ছে, স্বামী স্ত্রী হাসাহাসি করছে, এক বিছানায় শুচ্ছে, গোসল করছে, সব তারা ভিডিও বানিয়ে লক্ষ কোটি মানুষের সামনে তা প্রচার করছে, মিলিয়ন মিলিয়ন মানুষ তা দেখছে, আনন্দ উপভোগ করছে, তারা এখান থেকে 2টা পয়সা ইনকাম করছে। ঘিন্না সাথে কর নাউজুবিল্লাহি মিন যালিক। রিজিক মনে রাখবেন, রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। আপনার জন্য বরাদ্দ কিন্তু রিজিক যা আছেন এর থেকে বেশি খাওয়ার কোনো সুযোগ আছে? আমার জন্য বরাদ্দ কিন্তু যতটুকু আছে এর থেকে বেশি খাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আমি যাকে খুশি রিজিককে প্রশস্ত বানায় দেই, যার থেকে খুশি কমায় রাখি। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। এত বড় তিমি মাছ সমুদ্রে থাকে, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কে খাওয়ান? জোরে বলুন, কে খাওয়ান? এই যে বনের মধ্যে বাঘ থাকে, এদের কোনো ব্যাংক নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ক্ষুধার যন্ত্রণায় অনশন ধর্মঘট চালু করে লোকালয়ে চলে আসছে, এমন কোনো ঘটনা আছে নাকি? কে খাওয়ান? আল্লাহ পাক খাওয়ান। একটা তিমি মাছে যা খায় এই পুরা গ্রামের মানুষ তা খায়? সুবহানাল্লাহ বলবেন না? এই পুরা এলাকার মানুষ এতগুলো মাছ খায় না যতগুলো মাছ তিমি মাছ একা খাচ্ছে। কে খাওয়াচ্ছেন? আল্লাহ পাক খাওয়াচ্ছেন। যদি আল্লাহ পাক এই ধরনের ছোট্ট ছোট্ট প্রাণীদেরকে, যাদের কোনো মর্যাদা নাই, মর্তবা নাই, সৃষ্টিগুলোর মধ্যে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াবেন না? তার রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়ে আছে না? আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, যারা এই হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে গেল, এই টাকা তারা ভোগ করতে পারবে? খেতে পারবে? তার জন্য যতটুকু বরাদ্দ ঠিক ততটুকু তিনি খেতে পারবেন। সর্বশেষ 3.5 হাত মাটি সবার জন্য বরাদ্দ, ব্যাস এতটুকুন জায়গা নিয়ে দুনিয়া থেকে চলে যাবেন। তাহলে এই হাহতাশ, এই পেরেশানি, এই ঝগড়া, এই হিংসা, এই জিঘাংসা সব পরিহার করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে কোন আমিন। আমার এগুলো আপনাদের সামনে বলার মূল উদ্দেশ্য হলো, যুবক ভাইরা সাবধান হয়ে যান। এই কাপল ব্লগ দেখছেন আর বলতেছেন, আহারে অমুকে মাসে 10 লাখ টাকা ইনকাম করছে, কেউ 15 লক্ষ টাকা মাসে ইনকাম করছে, 20 লক্ষ টাকা ইনকাম করছে, সুবহানাল্লাহ। অতএব অনুপ্রেরণার অমুক প্রেরণার ভাই হচ্ছেন অমুক, না, এগুলো বলা যাবে না। আমার জন্য অনুপ্রেরণার একমাত্র ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রুজি রোজগারের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কঠোর পরিশ্রম করেছেন। এমনকি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস বলে বয়ান আমি শেষ দিকে নিয়ে যাব, খুব গভীর মনোযোগ সহকারে কথাটা শুনবেন। আমরা এখানে যারা বসে আছি, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে অত্যন্ত মোহাব্বত করে অনেক সুখী সমৃদ্ধি জীবন আমাদেরকে দান করেছেন। সাহাবায়ে কেরাম রিস্কের জন্য যে কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণায় যে কষ্ট করেছেন, তার 100 ভাগের 1 ভাগ কষ্ট আমরা করি? যদি বলুন ভাই, করি আমরা? না, আমরা করি না। এরপরেও কিন্তু আমাদের মধ্যে হাহতাশির কোনো শেষ নাই। জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন? আর বলবেন না হুজুর, একদম সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ব্যবসা বাণিজ্যের লস, ক্ষেত খামারের লস, মন এমনিতে খারাপ হয়ে আছে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি থেকে বলবেন আলহামদুলিল্লাহ। কথাটা মনে থাকবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশারের নামাজের পরে ঘর থেকে বের হয়েছেন। কিছু দূর হেঁটে দেখতে পেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে রাস্তায় এসেছেন। আবার আরেকটু সামনে গেলেন, দেখলেন হযরত উমর সামনে এগিয়ে এলেন।
এবার নবীজি আবু বকর এবং উমরকে জিজ্ঞেস করলেন, মা আখরাজাকুমা, আবু বকর উমর ঘর থেকে কেন বের হয়েছে, কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে? আবু বকর উমর জবাব দিয়ে বললেন, আল জুউ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, ঘর থেকে বের হতে বাধ্য হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জবাব দিয়ে বললেন, আবু বকর উমর শোনো, আমি আল্লাহর নামের কসম করে বলি, যে জিনিস তোমাদেরকে ঘরে থাকতে দেয় নাই সেই জিনিস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরে থাকতে দেয় নাই। এর মানে আমি নিজেও ক্ষুধার যন্ত্রণা বের হয়ে এসেছি। আবু বকর উমরকে সাথে নিয়ে নবীজি একজন আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। আনসারী সাহাবী বাড়ি ছিলেন না, ঘরের ভেতর থেকে মহিলা আওয়াজ দিয়ে বললেন তিনি বাহিরে আছেন, কিছুক্ষণ সময়ের মধ্যে তিনি চলে আসবেন। আনসারী সাহাবী বাড়ি আসলেন, এসে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমর তার বাড়ির মেহমান হয়েছেন। আনন্দে আত্মহারা হয়ে গেলেন আনসারী সাহাবী। বাড়িতে ছিল একখানা খাসি জবাই করে তাৎক্ষণিকভাবে হুজুরের জন্য এবং দুজন সাথীর জন্য ভুনা করে সামনে পেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম খাবার সেখান থেকে মুখে গ্রহণ করলেন। আবু বকর গ্রহণ করলেন, উমর গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমরকে ডেকে বলছেন, ইন্নাকুম লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈমি হাদাল আনিন নাঈমি ইয়াওমাল কিয়ামা। আবু বকর উমর শোনো, এই যে নিয়ামতটা তোমরা প্রাপ্ত হয়েছো কিয়ামতের দিন, এই নিয়ামতের ব্যাপারেও আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। সুবহানাল্লাহ। ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে না পেরে অন্যের বাড়িতে মেহমান হয়ে এক টুকরা গোশত খাওয়া, এই নিয়ামতের ব্যাপারেও যদি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হয়, প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমরা আমাদের জীবনে কত নিয়ামত ভোগ করছি। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোর আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। এই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম এমন কঠিন জীবনযাপন করেছেন, হারামের মধ্যে হাত দেন নাই। সুতরাং আজকে আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল এই যে বর্তমান সময়ে হারাম ইনকামের প্রতিযোগিতা চলছে, মুসাবাকা চলছে। কে কার চাইতে অবৈধ ইনকাম করে রাতারাতি কোটিপতি হয়ে যাবে, রাতারাতি শিল্পপতি হয়ে যাবে। এই নেশা থেকে, এই অমানিসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আজকে আমরা ওয়াদা করব, আমরা সুদ গ্রহণ করব না, সুদ আমরা দেব না, সুদের সাক্ষীও হব না, সুদকে আমরা লিখবো না। বলেন ইনশাআল্লাহ। ঘুষ আমরা দেব না, ঘুষ আমরা খাবো না। বলেন ইনশাআল্লাহ। তবে বাংলাদেশে ঘুষ না দেওয়ার তো কোনো সুযোগ নেই। অনেক ক্ষেত্রে আপনি আপনার ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত হয়ে যাবেন কোনো ক্ষেত্রে যদি আপনি ঘুষ না দেন। যদি আপনি বাধ্য হয়ে ঘুষ দেন তাহলে আপনি আল্লাহর কাছে জবাবদিহিতার মধ্যে পড়বেন না। যদি আপনি বাধ্য হন, আপনার ন্যায্য অধিকার থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। যেমন আপনি বিদ্যুতের লাইন পাবেন, এটা আপনার হক। গ্যাসের লাইন পাবেন, এটা আপনার হক। আপনি গভর্নমেন্টের ফি সব সঠিক মতো জমা দিয়েছেন, কিন্তু আপনার বাড়িতে লাইন আসছে না, কিছু টাকা পয়সা বিনিময় করতে হবে। এরকম অফিসার নাই বাংলাদেশে? ব্রাহ্মণবাড়ির এদিকে মনে হয় না এরকম, নাকি আছে কিনা বলেন? বলে হুজুর আপনার কাছ থেকে আমরা কিছু চাইতে পারি না, কিছু দিয়ে না আর কি, আমাদের চা নাস্তা খাওয়ার জন্য। ঠিক না? আছে না নাই? আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে। জোরে কোন আমিন, আরও জোরে কোন আমিন। তবে আপনাদেরকে আমি একটা খুশি সংবাদ শোনাই। আমাদের গাজীপুরে আমার একটা মাদ্রাসা করেছি, সেই মাদ্রাসার লাইনের জন্য আমরা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছি। আলহামদুলিল্লাহ, পল্লী বিদ্যুতের যিনি অফিসার, ডিজিএম যিনি আছেন, জিএম যিনি আছেন, তারা আমাদেরকে খুব সম্মান করেছেন। আমাদের মাদ্রাসার লাইনের ব্যাপারে তারা আমাদের কাছে 1টি টাকা ঘুষ চান নাই। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমরা এতটুকু আলেম হিসেবে এই সম্মানটা তাদের কাছ থেকে পেয়েছি। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওই অফিসারকে নেক হায়াত দারাজ করেন। তিনি শুধু আমি আলেম হিসেবে না, তিনি সকলের সাথে এই আচরণটা যেন করতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এরকম সৎ ইনসাফগার অফিসার তৈরি হয়ে যাক, চাই না আমরা? আর এটা করতে গেলে কি করতে হবে? আমাদের একটা সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের অবকাঠামোর পরিবর্তন আনা দরকার আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্রের অবকাঠামো সঠিক করে দেন এবং আমাদেরকে হক হালাল মতো চলার তৌফিক দান করেন। সকলে জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين গভীর রজনীকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন যে যুবক ভাইরা শ্রম দিয়েছেন প্রোগ্রামের জন্য ঘাম ঝরিয়েছেন অর্থ করে খরচ করেছেন আল্লাহ সেই যুবক ভাইদেরকে তুমি মাফ করে দাও তাদের খিদমতগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। বৃদ্ধ বাবার হাত তুলে ধরেছেন নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত না থাকলে মোহাব্বত পয়দা করে দাও। রব্বুল আলামিন প্রবাসী ভাইরা আয় আল্লাহ তাআলা দোয়া চেয়েছেন মেহেরবানি করে প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও। রব্বুল আলামিন পৃথিবীর মুসলমানদের নিকৃষ্ট